তোমরা ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা নেক্সট ক্লাস থেকে নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়াবো। ওকে স্যার। নিউমেরিক্যাল অ্যানালাইসিস আমি তো সব পড়াবো না, আমি যে ডিফারেন্সিয়েশনের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম থার্ড চ্যাপ্টার যেটা সেটা পড়াবো। হ্যাঁ, ওয়েলার মেথড, মডিফাইড ওয়েলার মেথড, তারপরে রাঞ্জিকুটা মেথড, তারপরে যে যে অর্থাৎ যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম যেগুলো আছে সেগুলো কি বল শুরু করব? এত কম স্টুডেন্ট, এটা তো দুঃখজনক। জি স্যার। আর 2-1 মিনিট দেখবো। স্যার শুরু করেন। আর অ্যাকচুয়ালি যে কমেন্ট স্যার 12টা 7 বাজে অলরেডি। অ্যাকচুয়ালি কমেন্ট করছে স্যার আর সিকোয়েন্স পড়াবেন না। সিকোয়েন্সের লাস্ট ক্লাস, সিকোয়েন্সের তো আসলে তো কি অনেক পরীক্ষা আসে, অনেক সময় দুটো প্রশ্নও হয়, আর সবচেয়ে ইনকমপ্লিট রেখে একবার আমি সিকোয়েন্স পড়ার শেষ করে দিয়েছিলাম মোটামুটি একটা। তোমরা তো আমাকে রিকোয়েস্ট করছিলে সিকোয়েন্সটা খুব ভালো করে পড়ান, সেই জন্য আবার আজকেই লাস্ট ক্লাস সিকোয়েন্সের, মনে রাখবা আজকেই লাস্ট জি স্যার, সিকোয়েন্সটা স্যার একটু বড় চ্যাপ্টারটা। থার্ড ইয়ার এবং সম্ভবত কমপ্লিট। হ্যাঁ, দুটি কোশ্চেন আসে এখানে, তাই না অনেক সময়। তাই কাজে আমি যে আজকের ক্লাসটা চিন্তা করলাম যে এই ক্লাসটা জরুরি ছিল, তা না হলে নিউমেরিক্যাল অ্যানালাইসিস আজকেই শুরু করতাম। তাই ভাবলাম যে কেউ যেন কিছু বলতে পারে না, এই চ্যাপ্টারের আর কিছু আমি বাকি রাখলাম না। ঠিক আছে, আজকে করলেই শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। লোকজন আসলে আমি জয়েন দিয়ে দেবো, অ্যাডমিট দিয়ে দেবো। আচ্ছা, এই যে এই ধরনের অঙ্ক প্রায় একটা সাম থাকে, যে আমরা গত ক্লাসেও দুটি সাম করিয়েছি, যাতে তোমরা সবাই এই ধরনের সামটা করতে পারো, যে সেটা খেয়াল রাখবা যে এই সিকোয়েন্স কনভার্জেন্ট হওয়ার জন্য আমরা একটা থিওরাম ব্যবহার করি। যে থিওরামটা আমরা ব্যবহার করি যে এটা বাউন্ডেড প্রথম, আর এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং অর ডিক্রিজিং। আর থিওরামটা হলো এভরি বাউন্ডেড মনোটোন ইনক্রিজিং অর ডিক্রিজিং সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। তখন আমরা ওই থিওরাম অনুসারে কনভার্জেন্ট বা লিমিট আমরা ধরে নেই। এই ধরনের অঙ্ক যে এটা বরাবরই আসে, যে ইনশাআল্লাহ অবশ্যই আসবে এবারও। আচ্ছা দেখো, গিভেন দ্যাট s1 √2 এইটা দেওয়া আছে আমাদের, এটা দেওয়া আছে দেখো, তাহলে sn + 1 2 √sn n greater than 1। ঠিক আছে, যে এটা হলো যে তোমার, তাহলে কি হচ্ছে আমাদের যে দুইটাই আমাদের যেটা দেওয়া আছে, দুইটা s1 দেওয়া আছে আর sn + 1 দেওয়া আছে n greater than 1। এটা কনভার্জেন্ট দেখাতে হবে, অভিসারী দেখাতে হবে। যে তাহলে আমরা কি করলাম, প্রথম আমরা দেখাই যে এটা বাউন্ডেড দেখার জন্য যে s1 √2, তাহলে কি যেহেতু 2 এর চেয়ে √2 ছোট, কাজে s1 <= √2 আমরা বলতে পারি। আর √2 এর মান 1.414, কাজে 1 এর চেয়ে আবার যে ছোট, 1 এর চেয়ে বড়, কাজে 1 <= s1 <= 2। আমরা এটা পাইলাম যে s1 টা প্রথম সিকোয়েন্সের যেটা পদ, সেটা হচ্ছে 1 এর চেয়ে বড়, 2 এর চেয়ে ছোট। এখন s2 টা কি? s2 তে দেখো, এইখানে যদি n এর মান 1 বসাও, তাহলে s1 + 1 দ্যাট ইজ s2। s2 হচ্ছে 2 + √s1। s1 এর মান যেহেতু আমরা পেয়েছি √2 বসাইলাম। √2 বসে দেখো, যেহেতু √2 <= 2, তাহলে লেস দেন, এখানে আমি লেস 2 √2 লেস দেন, আমরা 2 + 2 2 + 2 4, আবার উভয় পক্ষে রুট লাগালাম, তাহলে তখন এইটা চলে আসলো। এটা তাহলে যে √4 দ্যাট ইজ 2, তাহলে s2 টা 2 এর চেয়ে ছোট আমরা দেখাইলাম। এটা আমরা যে বাউন্ডেডনেস দেখানোর জন্য আমরা s1 যে s2 এর ক্ষেত্রে <2 পাইলাম। এখন যেটা বরাবরই ধরেছি যে n এর জন্য n এর টার্মকে আমরা ধরে নিই, যেহেতু s1 এর জন্য <2 পাইলাম, ধরে নেই sn <2। তাহলে sn যদি 2 এর চেয়ে ছোট হয়,
উভয় পাশে আবার রুট আমরা দিলাম, যে রুট দেওয়ার পর উভয় পাশে আবার 2 যোগ করেছি, ঠিক আছে, 2 যোগ করে আবার উভয় পাশে আবার রুট দিলাম, রুট দেওয়ার পর এইটার মান আমরা জানি, কি জানি, যে এখানে যে এইটা লেস দেন 2 আমরা আগে প্রমাণ করেছি, তাহলে এখানে এইটার মান আবার আমরা জানি Sn+1, তাহলে Sn+1 লেস দেন 2, আমরা Sn লেস দেন 2 ধরে Sn+1 লেস দেন 2 পাইলাম। Thus by mathematical induction, যেটা তোমরা ক্লাস 9 এও পড়েছো, ইন্টারমিডিয়েটে পড়েছো, আরোহ পদ্ধতি, আমরা n1 এর জন্য ধরে নিয়ে, মানে S1 যে n1 এর জন্য সত্য এবং 2 এর জন্য সত্য, এবং যে n এর জন্য ধরে নিয়ে n+1 এর জন্য যদি সত্য হয়, তাহলে আমরা আরোহ পদ্ধতি অনুসারে বলতে পারি ইহা সকল যে স্বাভাবিক সংখ্যার জন্য সত্য। সেটাই আমরা বলেছি, যে সেটাই আমরা বললাম যে সকল স্বাভাবিক সংখ্যার জন্য 2 এর চেয়ে Sn-টা ছোট। আবার আমরা বলতেছি অতএব √2 লেস দেন ইকুয়াল টু Sn, যেহেতু Sn এর যে মানটা √2 চেয়ে বড়, কাজেই আমরা বলতে পারি যে দ্যাট ইজ √2 কি, √2, কাজে Sn-টাও বাউন্ডেড। তোমরা বাউন্ডেডনেস সবাই বুঝছো তো? বাউন্ডেডনেসটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপরে মনোটোনিক, আমরা S1 = √2, ঠিক আছে, যে এটা আমরা পেয়েছি, 1 লেস দেন S1 লেস দেন 2 আমরা পেয়েছি, তাহলে S2 = যে n এর জায়গায় ওখানে 1 বসাইলাম, 2 √S1, আর S1 এর মান আমরা √2 বসাইলাম, আর এটা কে গ্রেটার দেন √2 আমরা বলতে পারি, যেহেতু ওখানে 2 + √2 এই রুট করলে যা হয় √2 তার চেয়ে ছোট, কাজে আমরা বলতে পারি যে S1টা আমরা বলতে পারি কি, যে এইটা হলো যে S1 এর মান বসাইলাম, তাহলে গ্রেটার দেন √2, তাহলে যে আমরা বলতে পারি যে S2টা, আর √2 এর মান কত, S1, কাজেই যে S1 লেস দেন S2। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, আমাদের n এর মান যখন বাড়াচ্ছি তখন বাড়তেছে, এখন সেই জন্য আমরা ধরে নেই Sn+1, এবং পরবর্তী টার্মটা বড়, কাজে আমরা ধরে নেই Sn+1 গ্রেটার দেন Sn। এখন উভয় পক্ষে আমরা রুট দিলাম, উভয় পক্ষে 2 যোগ করলাম, উভয় পক্ষে আবার রুট দিয়েছি, এই সমস্ত কথা কিন্তু এখানে লেখা নাই, কিন্তু তোমরা হায়ার ক্লাসে উঠেছো, কাজেই এত সাইড নোট আমাদের না দিলেও চলবে, কিন্তু বুঝতে হবে। তাহলে এইটাকে Sn+2 আমরা লিখেছি, Sn+2 আমরা লিখেছি, মানে এটা তো আমাদের আছেই, এটা দেওয়াই আছে কিন্তু প্রশ্নে, এটার মান Sn+2, আর মানে এই যে n এর জায়গায় আছে n+1, কাজেই n এর জায়গায় আমি n+1 বসালে Sn+2, আর এইটার মান Sn+1, তাহলে আমরা Sn+1 গ্রেটার দেন Sn ধরে নিয়ে Sn+2 গ্রেটার দেন Sn+1 পাইলাম। তাহলে আবার বলতেছি আরোহ পদ্ধতি, দ্যাটস বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, আরোহ পদ্ধতি অনুসারে আমরা কত পাইলাম, Sn+1 গ্রেটার দেন Sn ফর অল n, সকল স্বাভাবিক সংখ্যার জন্য আমাদের যে Sn+1 পরবর্তী টার্মটা আগের টার্ম অপেক্ষা বড়, তাহলে কি হলো, S1 লেস দেন S2 লেস দেন S3, so Sn is strictly monotonic increasing, যে সুতরাং Sn-টা হলো আমাদের স্ট্রিক্টলি যে মনোটোনিক, যদি মানে ইকুয়াল টু না থাকে তাহলে আমরা স্ট্রিক্টলি বলি, তাই না, স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, কড়াকড়ি ভাবে বাংলা বা একঘেয়েমি ভাবে। তাহলে আমরা প্রথম আমরা দেখালাম এটা বাউন্ডেড, তারপরে আমরা বললাম যে মনোটোনিক ইনক্রিজিং। সুতরাং আমাদের থিওরাম বাই থিওরাম এভরি যে
বাউন্ডেড অ্যান্ড মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, সেই কথা আমরা বলছি। মনোটোনিক বাউন্ডেড সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, গিভেন সিকোয়েন্স ইজ মনোটোনিক অ্যান্ড বাউন্ডেড, সো ইট ইজ কনভার্জেন্ট। তোমরা এই কথাটা কিন্তু অনেক সময় খাতায় লেখো না, এই কথাটা কিন্তু মেইন জিনিস, তাই না? উই নো দ্যাট by theorem. By theorem, a monotonic bounded sequence is convergent. So sequence is monotonic and convergent. The convergent হলে আমার একটা লিমিট, সসীম লিমিট আসে, let n tends to infinity sn equal to n, আর এবং sn এর যে লিমিট, sn plus 1 এর লিমিট একই, l আমরা ধরে নিয়েছি। তাহলে sn plus 1 √2 plus √sn, উভয় পক্ষে আমরা বর্গ করলাম, sn plus 1 স্কয়ার 2 plus √sn। তাহলে এইটার লিমিট আমরা নিচ্ছি, উভয় পক্ষে যে লিমিট নেই, এটার লিমিট কত, l স্কয়ার, এটা আছে 2 প্লাস √l। তাহলে এখন দেখো l স্কয়ার মাইনাস 2 √l, তাহলে যে এখন উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে এটা আমাদের আসতেছে যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আবার এটা যদি আমরা এলটা এইদিকে নিয়ে এসে আমরা উৎপাদক করলাম, উৎপাদক করে আমরা যে এখানে একটা যে ত্রিঘাত রাশি পাইছি আর এক ঘাত, আর আমরা কি বললাম যে যেহেতু l ইজ নট ইকুয়াল টু 1, তাহলে যেহেতু l এর মানটা 1 হবে না, কাজে এখানে দুটি মান আমরা পেয়েছি, যে s1 ইকুয়াল টু √2, যেহেতু কাজে l কখনোই 1 হইতে পারে না, কাজে sn is monotonic, the increasing sequence, thus the given sequence converges to the positive root of the equation, এটা যে পজিটিভ রুট হবে। তারপরে এটার পজিটিভ রুট, এটার পজিটিভ রুটে যেটা আসবে যে সেটাই যে হবে এর লিমিট। বলো, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা যাও, তাহলে আমরা যে so that the sequence xn, এই সিকোয়েন্সটা defined by xn is convergent, also find limit। তাহলে এই সিকোয়েন্সটা যে কনভার্স কিনা সেটা মানে কনভার্স এটা দেখাতে হবে। স্যার বলো বলো। স্যার ওইখানে একটু আগে যে l নট ইকুয়াল টু 1 ছিল, l এর মান 1 হতে পারবে না স্যার, এটা কোন শর্তে? হ্যাঁ, এই যে s1 ইকুয়াল টু √2, তো s1 যদি √2 হয়, √2 মানে কি 1.414, তাহলে 1 এর চেয়ে তো অনেক বড়, তাহলে প্রায় 1.5 এর কাছাকাছি, তাই না? কাজে এটা এর লিমিটটা 1 হইতে পারে না, কাজে 1 এর চেয়ে বড় এইটার পজিটিভ রুট, এইটার পজিটিভ রুট আমরা যেটা পাবো সেটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখো যে মানে প্রথম টার্মটাই তো √2 মানে 1.414, কাজে ওটা 1 হবে না। আচ্ছা দেখো এটাকে দ্বিপদীয় পদ্ধতি অনুসারে ভাঙলে 1 প্লাস nx nc2, তারপর আছে x স্কয়ার মান 1/n স্কয়ার, nc3, তারপরে আছে ncn, এটা হলো ncn n into n minus 1, মানে এখানে হলো লাস্ট হলো আমাদের ইনটু n minus 1, মানে ncn মানে 1, ncn কত পাবো আমরা, যে এখানে যেহেতু আমাদের যেটা আছে n into n minus 1 into dot dot 3 into 2 into 1 n factorial, আর সবগুলো ভাগ করলে 1ই হয়ে যায়, আর 1 divided by n to the power n, এটা আমাদের পাচ্ছি। তাহলে দ্যাট ইজ আমরা যেটা পাইলাম, কিন্তু এই n দিয়ে সবগুলোকে আমরা ডিভাইড করেছি। দেখো এই এখানে n সংখ্যক n আছে, একটা n দিয়ে ডিভাইড করলে, একটা n দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে 1/n হলো, একটা n, এটা 1 হয়ে গেল, আর একটা হচ্ছে 1 মাইনাস n, আর একটা n 1 মাইনাস 2/n, এভাবে আমরা n মাইনাস 1 পর্যন্ত গিয়েছি, ঠিক আছে? তারপরে n ফ্যাক্টোরিয়াল,
এখন রিপ্লেসিং n বাই n প্লাস ওয়ান, n এর জায়গায় n প্লাস ওয়ান যদি আমরা দিই, তাই না, n প্লাস ওয়ান দিলাম, তাহলে n প্লাস ওয়ান, এখানে n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান, ঠিক আছে, অর্থাৎ n এর জায়গায় n প্লাস ওয়ান দিলাম না, all n belongs to n we have, তাহলে এইখানে আমরা যেটা ব্যাপার পাইছি দেখো মাইনাস ওয়ান বাই n, হ্যাঁ, লেস দেন মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। এটা ভালো করে জানো তোমরা, তোমরা যদি ন্যাচারাল নাম্বার নাও, ন্যাচারাল নাম্বার আমরা নিলাম, সাপোজ আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে দেখি এক্সাম্পল স্বরূপ আমরা যখন যে ধরো 1/2 এই ন্যাচারাল নাম্বার যে লেস দেন মাইনাস ওয়ান বাই কি 2 প্লাস ওয়ান, ঠিক আছে, দেখো তো এটা ঠিক আছে, মাইনাস হাফ বড় না মাইনাস ওয়ান বাই থ্রি বড়? মাইনাস ওয়ান বাই থ্রিটা বড়, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো কাজে আমাদের যে ঋণাত্মক সংখ্যা যে আমাদের যেটা ছোট হরে সেটা বড়, তো কাজে উভয় পক্ষে আমরা কি দিলাম, ওয়ান যোগ করেছি, উভয় পক্ষে ওয়ান যোগ করেছি, তাহলে ওয়ান যোগ যখন করলাম দেখো আমরা পাচ্ছি, সিমিলারলি আমরা যে ল্যামডা দিয়ে উপরে গুণ করছি, ল্যামডা আমরা দিলাম, ল্যামডা দিলে ব্যাপারটাতে কি দাঁড়ালো যে তাহলে এইটা ওয়ান মাইনাস ওয়ান, এখানে ল্যামডা দিয়ে গুণ করে আমার ওয়ান যোগ করেছি, ল্যামডার মান তাহলে কত হলো 2 3 n minus 1, তাহলে আমরা কি পাচ্ছি, that is here we see that each term of 1 after the second term is less than the corresponding term of 2, তাহলে প্রত্যেকটা টার্ম তার যে পরবর্তী টার্ম থেকে ছোট, তাই না, যে পরবর্তী প্রত্যেকটা টার্ম তার পরবর্তী টার্ম থেকে ছোট, অর্থাৎ হেন্স xn লেস দেন xn প্লাস ওয়ান, তাহলে xn প্লাস ওয়ান এটা আবার আমরা ইনক্রিজিং দেখাইতে পারলাম, এটাকে এত ইজ মনোটোনিক ইনক্রিজিং, আর ইকুয়াল টু না থাকলে স্ট্রিক্টলি ইনক্রিজিং আমরা বলতাম, ইকুয়াল টু না থাকলে আমরা স্ট্রিক্টলি ইনক্রিজিং বলতাম। আচ্ছা, তাহলে আমরা যেটা কনভার্জেন্সের প্রথম শর্ত পেয়ে গেলাম যে ইনক্রিজিং, এখন দেখাবো যে বাউন্ডেডনেস, দেখো এখন বাউন্ডেডনেস দেখাবো xnটা দেখো লেস ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই n, তাই না, আমাদের xn কি ছিল, xn ছিল যে এই যে এটা, তাইলে xnটা আমাদের যে এখন আমরা যেটা বলেছি যে xnটা লেস ইকুয়াল টু 1 প্লাস 1, উপরে আমরা যে আমরা উপরে আমরা এইভাবে লিখতে পারতেছি, সরি তাহলে xnটা আমরা যেটা বললাম যে লেস দেন, যেহেতু বিয়োগবোধক টার্মগুলো যদি বাদ দেই, বিয়োগবোধক টার্ম না দিলে এটা বড় হয়ে যাচ্ছে, তাই না, যে বিয়োগবোধক টার্মগুলো যে তাহলে এটা বড়, বিয়োগবোধক টার্ম কিছু বাদ গেছে, কাজে xnটা অবশ্যই যে এই সকল টার্মের যোগফলে সে ছোট, আর এইটা যে 1/2 2 ফ্যাক্টোরিয়াল 1/2 আর 1/6 সে 1/4, আমরা কি বলতে পারি 1 বাই লেস ইকুয়াল টু 1/2 স্কয়ার, তাই না, 1/2 স্কয়ার 1/4 তো আমাদের 1/6 এর চেয়ে বড়, যে এইভাবে আমরা বলতে পারি। তাহলে একটা আমরা জিওমেট্রিক সিরিজ নিয়ে আসলাম, যে এখানে আমরা দেখাইছি 1/3 ফ্যাক্টর 1/6 এই যে এটা এন্ড সো অন, তাহলে একটা জিওমেট্রিক সিরিজ নিয়ে আসলাম যার রেশিও হচ্ছে হাফ, তাহলে এটা আমরা বললাম কাজে a into 1 minus r to the power n 1 minus r, that is আমরা এই সূত্রটা তোমরা পড়ছো r to the power n divided by 1 minus r, r যেহেতু আমাদের যে লেস দেন
1, তাহলে এই সিরিজ আমরা ব্যবহার করি। তাহলে এখন দেখো এখানে যদি এটা দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে 3 মাইনাস 1 ডিভাইড বাই টুয়াইস টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা অবশ্যই 3 চেয়ে ছোট। তাহলে প্রথম দেখাইলাম মনোটোনিক ইনক্রিজিং, তারপরে কিন্তু আবার একটা বাউন্ডেড এবং তাহলে আমরা যে এই সিকোয়েন্সটা আমরা দেখাইতে পারলাম বাউন্ডেড আবার ইনক্রিজিং তো দেখাইছি। For all natural number we have from 1 xn greater than 2, যেহেতু xn কি greater than 2, দেখো আমরা যে xn যেটা পাইছি 1 প্লাস 1 আবার পজিটিভ কিছু টার্ম যোগ আছে, কাজে অবশ্যই 2 চেয়ে কে বড়, 2 চেয়ে আমাদের যে বড় আছে সেই কথাই আমরা বলেছি যে xn টা 2 চেয়ে বড় 3 চেয়ে ছোট আমরা পাইলাম। তো সুতরাং sequence is increasing and bounded. So by theorem যে it has a limit by it converts to a finite quantity, তাহলে আমরা taking limit of 1 নিচ্ছি। তো এখন সরাসরি যদি কেউ লিমিট বসায় একবারে 0 পাবে, আমরা কোনো মার্কই দেব না। আমাদের প্রথম আমাদের ইনক্রিজিং অথবা বাউন্ডেডনেস দেখাইতে হবে, তারপরে ইনক্রিজিং অথবা ডিক্রিজিং যেটাই আসুক সেটা দেখাইতে হবে, তারপরে বলতে হবে কনভার্স। সুতরাং এই লিমিটিং ভ্যালু এখন নিয়ে আমরা লিমিট করছি, তাহলে এটার লিমিট জানি ই। ক্লিয়ার? বলো ক্লিয়ার হইছো? জি স্যার, জি স্যার। কেউ যদি এই লাস্টের লাইনটুকু লেখে আমরা ডবল 0 দেবো, শুধু লাস্টের লাইনটুকু কিছুই করলো না, তাহলে সেই ছেলেকে আমরা ডবল 0 দিয়ে দেবো। তার কারণ এই পর্যায়ে এসে যদি কেউ করে এই বোকামি তাকে আমরা ডবল 0 দেবো। আচ্ছা, এই থিওরামটা খুবই আসে পরীক্ষায়, খুবই পরীক্ষা আসে, আমি ট্রিপল স্টার দিচ্ছি। আচ্ছা দেখো যে তোমাদের যে এই থিওরাম কি বলা হচ্ছে, যে এই থিওরাম হলো তাহলে এখানে x এর un is convergent lim n tends to un equal to n, যদি un কনভার্স হয় তাহলে এর ফাইনাইট কোয়ান্টিটি থাকবে। দেন আমাদের কত হচ্ছে, দেন প্রুভ দ্যাট un is also convergent মডুলাসটা, অর্থাৎ এইভাবেও কোশ্চেনটা আসতে পারে যে এভরি কনভার্জেন্স সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বাট কনভার্স যে কনভার্স ইজ নট ট্রু, এটা আমরা এভাবেও আসতে পারি। এত ইজ কনভার্জেন্ট, তারপরে মডুলাস ইউএন, এখানে মডুলাস এল is the converse of the result to justify your answer, তোমাদের রেজাল্টটা যথার্থতা যাচাই করে। তাহলে ইউএন ইজ কনভার্স, আমাদের দেওয়াই আছে কনভার্স, কাজে আমরা এই লিমিটটা ধরলাম যে এল ফাইনাইট কোয়ান্টিটি। হ্যাঁ, এটা ফাইনাইট কোয়ান্টিটি, আমরা যে ফাইনাইট কোয়ান্টিটি, আচ্ছা ফাইনাইট কোয়ান্টিটি আমরা ধরলাম যে ফর গিভেন এপসাইলন এবং কনভার্জের সংজ্ঞা আমরা ব্যবহার করছি সিকোয়েন্স দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার এম সাচ দ্যাট, যে আমরা এই সংজ্ঞাটা ব্যবহার করছি, সবসময় এই সংজ্ঞা তোমাদের আমি শিখেছি। যে এখন দেখো বাট দেখো আমরা মডুলাস নিলাম, তাহলে মডুলাস ইউএন মাইনাস মডুলাস এল লেস ইকুয়াল টু, আমরা কি জানি এই যে এই সূত্র এখানে আমি দিয়েছি, মডুলাস এ মাইনাস মডুলাস বি লেস ইকুয়াল টু মডুলাস এ। এটা তোমরা ইন্টারমিডিয়েটেও শিখছো, ভালো করে অনেকে খেয়াল করো নাই, এইটা এখনো পরীক্ষা আসে যে এইটা, তাহলে দ্যাট ইজ আমরা এটা লিখতে পারি। তাহলে এই সেই সংজ্ঞা ব্যবহার করে এটা লিখলাম, আর ইউএন এর লিমিট লেস দেন এপসিলন, এটা আমরা লেস দেন এপসিলন যেহেতু কনভার্স এই সংজ্ঞাটা ব্যবহার করছি, লেস দেন এপসিলন লিখলাম। কাজেই এইটা লেস দেন এপসিলন হলে
lim n tends to infinity modulus un equal to n. Since the limit exists unique and finite, so un is convergent. Clear? বলো তো ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো সেকেন্ড পার্ট, আমরা যেটা সত্য না একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে অসত্য প্রমাণ করব, তাই না? কাউন্টার এক্সাম্পল, কনভার্স অফ দ্য অ্যাবোভ রেজাল্ট ইজ নট অলওয়েজ ট্রু। আমরা একটা উদাহরণ নিয়েছি, লেট ইউএন ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n n ডিভাইড বাই n প্লাস 1। সুন্দর একটা উদাহরণ নিলাম, মডুলাস ইউএন দেখো -1 টু দি পাওয়ার n 1 ডিভাইড বাই n প্লাস 1। যেহেতু মডুলাস মানে মাইনাসের কোনো কারবার আমাদের থাকবে না, কাজে এটা লিমিটিং ভ্যালু কত হয়? লিমিটিং ভ্যালু n কমন নিছি, এখানে n কমন নিলে এখানে নিলাম n কমন আর এখানে নিলাম n, তাহলে 1 প্লাস 1 বাই n, এটা ক্যান্সেল গেল আর এখানে থাকলো 1। এটা লিমিটিং ভ্যালু আমরা কত পাইলাম? এটা লিমিটিং ভ্যালু আমরা পাচ্ছি 1 প্লাস 0 দ্যাট ইজ 1। তাহলে আমরা বলেছি যে কনভার্স রেজাল্ট আমাদের ট্রু না। দেখো আমাদের যে মডুলাস ইউএনটা আমরা কনভার্স পাই না, ঠিক আছে? এখন দেখো যে ইউএন লিম n টেন্ডস টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n ডিভাইড বাই n প্লাস 1, এটা আমরা পাইছি। যখন n এর মান ইভেন হয়, ইভেন হলে তখন তো আমাদের এটা আসে, তখন লিমিটিং ভ্যালু 1। আবার যখন যে দেখো যখন আবার অড হয়, অড হলে কি হচ্ছে? যখন অড হচ্ছে তখন কিন্তু ব্যাপারটা এইটা দাঁড়াচ্ছে, তখন আমরা লিমিটিং ভ্যালু যদি নেই, এখানে আমরা n নিলাম, এখানে যদি n নেই 1 প্লাস 1 বাই a, তাহলে n ক্যান্সেল যাচ্ছে, এখানে 1, তাহলে এই লিমিটিং ভ্যালু দেখো -1। তাহলে যখন জোর হচ্ছে তখন 1, বেজোর হচ্ছে -1। তাহলে আমরা বলেছি যে একটা সিকোয়েন্সের লিমিট একটাই হইতে হবে এবং সসীম হইতে হবে, কিন্তু এখানে একাধিক হলো, কাজেই কনভার্জেন্ট না। তাহলে আমরা কি বললাম? কনভার্স যদি একটা সিকোয়েন্স মানে পরমভাবে অভিসারী হয়, সেইটা অভিসারী নাও হতে পারে সেই সিকোয়েন্সটা। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো আমার। তাহলে এখন দেখো আর একটা যে সাম তোমাদের যে আচ্ছা এখানে, আচ্ছা এখানে একটু বাদ দিচ্ছি না। আচ্ছা এখন দেখো লিমিট যে ইনফিনিমাম s1, এখানে আমরা নিয়েছি যে s1 s2 যে তাহলে কত দেখি দাঁড়ান। আচ্ছা তাহলে এখানে টু লিমিটস আর নট ইকুয়াল সো লিমিট, তাহলে এখানে লিমিট সুপিরিয়র, যে লিমিট আছে লিমিট যে ইনফেরিয়র, যেটা আমরা পাচ্ছি যে n ইজ ইভেন, যে তাহলে এখানে আমরা দুটো লিমিট যে পাচ্ছি, লিমিট সুপিরিয়র আর লিমিট ইনফেরিয়র আলাদা, সুতরাং লিমিটটা ইকুয়াল না। আচ্ছা এখন দেখো 28 নম্বর সামটা তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসছে, n -1 to the power n 1 plus 1 by n, find limit superior of n, limit inferior of n। হ্যাঁ, তাহলে এখানে তোমাদের টাইম আছে এখনো 8 মিনিট 7 মিনিট। আচ্ছা দেখো এটাকে আমরা কি লিখতে পারি? 1 বসালে আমাদের যে এটা পাচ্ছি, 2 বসালে আমরা এটা পাচ্ছি, তাই না? 2 বসালে আমরা এটা পাচ্ছি, 1 বসালে এটা পাচ্ছি, 3 বসালে এটা পাচ্ছি, 4 বসালে আমাদের এই যে এটা পাচ্ছি, তাই না? 6 বসালে এটা পাচ্ছি, আবার ওয়ার্ড গুলো বসাইছি এইদিকে বাম দিকে আর ইভেন গুলো বসাইছি এইগুলো। তাহলে a1 লিমিট, যে লিমিট সুপিরিয়র অফ a1, তাহলে কত হলো? 1 প্লাস হাফ
limit a2 limit শুধু 1 plus 1/4 লিমিট যে 1 plus 1/6 মানে বড় মান। আবার এই যে লিমিট ইনফেরিয়ার ছোট মানটা -1 plus 1 -1 plus 1/3 1 plus 1/5 এই লিমিট যে সুপিরিয়র লিস্ট আপার বাউন্ড অফ a1 বা আপার a2 যে আপার a3 তাহলে এখানে লিস্ট আপার বাউন্ড অল লিস্ট আপার বাউন্ড সবচেয়ে আমাদের লিস্ট আপার বাউন্ড কত, তাহলে এভাবে যাইতে যাইতে আমার 1 এ যে শেষ হবে। দেখো 1 plus 1/6 1 plus 1/8 1 plus 1/10 এভাবে যাইতে যেতে কোথায় শেষ হবে 1। তাহলে আবার যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে আমাদের যখন আমরা নিচ্ছি দেখো লিমিট ইনফেরিয়ার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ a1 a2 a3 তাহলে এটা নিলাম, তবে এটা নিলাম, এটার মধ্যে সবচেয়ে আস্তে আস্তে ছোট হইতে হইতে 1/1000 কোটি 1/1000 কোটি তাহলে এটা হচ্ছে আমাদের -1, তাই না? তাহলে সুতরাং আমরা কি পাইলাম যে যেটা আমরা বলছিলাম যে লিমিট সুপিরিয়রটা পাইলাম 1 লিমিট ইনফেরিয়র পাইলাম 1। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা আছে? আর সিকোয়েন্সের কোনো সমস্যা আছে থাকলে আজকেই বলবা। আমরা আর তোমাদের কামরুল স্যার তো একটা চ্যাপ্টার পড়াইছে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে, উনি পড়াইছে? জি স্যার, দুইটা ক্লাস হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই থার্ড চ্যাপ্টার যেটা যে তোমাদের নিবে যে ওয়েলার মেথড, মডিফাইড ওয়েলার মেথড এবং যে ইনিশিয়াল ডিফারেন্সিয়েশন উইথ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম যেটা আছে যে ওই চ্যাপ্টার গুলো আমি যে দেখাবো। সমস্যা নাই স্যার। বলো স্যার রিয়েল অ্যানালাইসিস তো স্যার আমাদের দুইটা চ্যাপ্টার বাকি আছে এখনো মনে হয়। কোন চ্যাপ্টার বাকি আছে কও? স্যার ওই যে চ্যাপ্টারটা কি বলে এটা, স্ট্যান্ডার্ড থিওরামস ইনক্লুড কারবক্স থিওরাম স্যার যেটা। ও হ্যাঁ বাকি আছে স্যার আর ওই যে রিমেন ইন্টিগ্রাল ইন্টিগ্রাল পার্ট বাকি আছে, না তবু আমরা যেহেতু নিউমেরিক্যাল অ্যানালাইসিস বেশি একটা হয় নাই তো আমরা একদিন না নিউমেরিক্যাল অ্যানালাইসিস করব, একদিন আমরা রিমেন ইন্টিগ্রাল শুরু করাবো। মানে ওখান থেকে ভালো কোশ্চেন হয়, তিন চারটা কোশ্চেন হয়। আমরা রিমেন ইন্টিগ্রাল, আপার সাম, আপার ডরবক্স সাম, লোয়ার ডরবক্স সাম, আপার ইন্টিগ্রাল, লোয়ার ইন্টিগ্রাল, এগুলো খুব ভালো জিনিস। আমরা তাইলে একদিন নিউমেরিক্যাল অ্যানালাইসিস নেই, নেক্সট ক্লাস নিউমেরিক্যাল অ্যানালাইসিস নেব। আসলে তো কি আর একটা সমস্যা আছে, যে চ্যাপ্টারটা শুরু করো ওই চ্যাপ্টারটা যদি আমি ক্লিয়ারলি না শেষ করি অন্য চ্যাপ্টারে গেলে আর একটু অসুবিধা। ক্লিয়ার? তাইলে মনে হয় আমি যে ওই চ্যাপ্টার শুরু করব ওই চ্যাপ্টারটা শেষ করে তারপরে যাইতে হবে ওখানে। কি বলো তোমরা? সেটা ভালো না? জি স্যার। হ্যাঁ, তার কারণ অর্ধেক পরে যে তোমরা আর কি বুঝবা না, আমারও একটু অসুবিধা হবে মানে তোমাদের ঠিকভাবে বোঝো না, আমার বুঝাইতে অসুবিধা না। ঠিক আছে, তাইলে আমরা নেক্সট ক্লাস নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়ে ওই সাবজেক্টটা তো তোমরা পিছিয়ে একবারে, তাই না? জি স্যার। তোমাদের সবাই পড়াবে ওই চ্যাপ্টার, সবাই পড়াবে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। তোমাদের শুধু মনে হয় যে মতিউর রহমান শহীদ স্যার তোমাদের পড়াবে না, আর তোমাদের সালে স্যার পড়াবে না, আমরা সবাই পড়াবো, চ্যাপ্টার ভাগ করে নিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।